যেভাবে দেশীয় অস্ত্র শস্ত্র রামদা চাইনিজ কুড়াল নিয়ে শিক্ষার্থীদের উপরে আক্রমণ করা হয়েছে, আমরা ভেবেছিলাম তারা কোনো দলের হতে পারে না, কিন্তু আমরা অবাক হচ্ছি একটা দল কিভাবে তাদেরকে সাপোর্ট দিচ্ছে, তাদেরকে শেল্টার দিচ্ছে। এতে আমরা অবাক হচ্ছি এবং অবশ্যই আমাদের আলোচনার প্রস্তাব থাকবে এবং আমরা বলতে চাই আপনারা তদন্ত করে দেখুন এবং অনতিবিলম্বে আপনাদের যারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই নির্লজ্জ আক্রমণের ঘটনা ঘটিয়েছে তাদেরকে আপনারা খুঁজে বের করুন এবং আপনারা অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এবং এইখানে এসে আমরা আমাদের ভাইয়েরা আছে, আমরা এখানে প্রত্যেকে আমরা এখানে এই পরিস্থিতি শান্ত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তারা এখানে বোমা ফাটিয়েছে, তারা আমাদেরকে বারে বারে উস্কানি দিয়েছে, পরেও আমরা কোনো উস্কানিতে পা দেই নাই। তো আমরা পরিশেষে বলতে চাই ছাত্র সমাজ শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাই না। এই হাজার হাজার মানুষের রক্ত দিয়ে যে স্বাধীনতা আমরা আজকে অর্জন করেছি, এই স্বাধীনতা আমরা ধরে রাখতে চাই, আমরা এটা নষ্ট করতে চাই না। কোথায় আনতে হবে এই আশা ব্যক্ত করি। এবং আপনারা দেখেছেন যে আমরা প্রোগ্রাম ডেকেছিলাম, এই যে আমাদের কুয়েটে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার প্রতিবাদে আমরা প্রোগ্রাম ডেকেছিলাম এবং আমাদের অবস্থান কর্মসূচি আপনারা দেখতে পেয়েছেন। এখানে ছাত্র জনতার কিন্তু অল্প একটা সময়ের ব্যবধানে অনেক পরিমাণে স্টুডেন্ট এবং ছাত্র জনতা এক হয়েছে। আমরা কোনো রকম বৈষম্য দেশে চাই না, কোনো রকম চাঁদাবাজি চাই না এবং কোনো রকম এই নৈরাজ্যকর পরিস্থিতি এবং সন্ত্রাসী হামলা চাই না। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় থাকবে। আমরা একটা সুন্দর সুষ্ঠু বাংলাদেশ গঠনে যতদিন না পর্যন্ত ভূমিকা রাখতে পারবো ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং এই সংগ্রাম আমাদের অব্যাহত থাকবে। ঐক্যবদ্ধ শক্তি, সেই শক্তির বিপক্ষে আজকে আমাদের দাঁড়ানো লাগতেছে, এটা আসলে আমাদের কাছে কখনো আশানুরূপ ছিল না। এবং একই সাথে সারা বাংলাদেশের যে অবস্থা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা নেতাকর্মী এখন আতঙ্কে থাকতেছে। একই ধারাবাহিকতা আজকে আপনারা দেখেছেন যে কুয়েটে কিভাবে এলাকার স্থানীয় সন্ত্রাসীরা আমাদের সাধারণ শিক্ষার্থী ভাইদের উপর হামলা করেছে। যেখানে যে কোনো সমস্যা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি, সেখানে কেন অস্ত্রের ব্যবহার হবে? আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠিক এরকম রাজনীতি চাই না, আগের ধারা সহিংসতা বা সহিংসতার রাজনীতি আমরা চাই না। এবং একই সাথে আমাদের শিক্ষার্থীরা খুবই নিরাপত্তাহীনতা ভুগতে চাই। মুহূর্তে আপনারা দেখতেছেন যে পাশাপাশি অবস্থান কর্মসূচি হচ্ছে বিএনপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যা কখনোই আসলে কাম্য না। আমরা চেষ্টা করতেছি এটা কিভাবে সমাধান করা যায় অতি দ্রুত। এবং একই সাথে আমাদের আজকে যারা আমাদের ভাইদের উপর হামলা করেছে, সে যে দলেরই হোক না কেন, যে গুপ্ত রাজনীতির হোক না কেন বা যে প্রকাশ্য রাজনীতির হোক না কেন, আমরা তাদের শাস্তি চাই। একদম উপযুক্ত ব্যক্তিকে শাস্তি দিতে হবে। ধরনের নেককারজনক সন্ত্রাসী হামলা ঘটিয়েছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় হয় না, কোনো রাজনৈতিক পরিচয় হয় না। তারা যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করেছে, প্রশাসনের সেইখানে নিষ্ক্রিয় ভূমিকা রয়েছে। আমরা দেখেছি যে আগে ঠিক একই ভূমিকায় ছিল প্রশাসন, আজকে এখন থেকে প্রশাসনকে নড়ে চড়ে বসতে হবে, শিক্ষার্থী এবং সাধারণ জনগণের পাশে এসে দাঁড়াতে হবে। অতি দ্রুত যে কোনো দলের, যে কোনো মতের, যে কোনো বর্ণের, যে কোনো ধরনের হোক না কেন, সকল সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে হবে।